দুপুরের রোদ তখনও পুরোপুরি ঢাকা পড়েনি মেঘের আড়ালে। দক্ষিণ চীন সাগরের বুকে হালকা ঢেউ খেলছে, আর সেই ঢেউয়ের নিচে চাপা পড়ে আছে এক অদ্ভুত নীরবতা। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছুই শান্ত। সমুদ্রের গভীরে কি লুকিয়ে আছে তা কেউ জানে না, কিন্তু আকাশের এক কোণে ছোট্ট একটা বিন্দুর মতো উঠছে একটা হেলিকপ্টার। সেটা কোনো সাধারণ হেলিকপ্টার নয়, আর সেই মুহূর্ত থেকে শুরু হয় এমন এক ঘটনা যা দুই পরাশক্তিকে নিয়ে যাচ্ছিল এক ভয়ঙ্কর সংঘাতের দিকে। হেলিকপ্টারটির নাম MH-60 রোমিও। বাইরে থেকে দেখতে একটা সাধারণ মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের মতো, কিন্তু এই হেলিকপ্টার আসলে আমেরিকার নৌবাহিনীর এক অত্যন্ত বিশেষ অস্ত্র। শুধু আকাশে উড়ে বেড়ানো নয়, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রুর সাবমেরিনের অবস্থান খুঁজে বের করাই হলো এর আসল কাজ। আর সেদিন এই হেলিকপ্টার ঠিক সেই কাজেই ব্যস্ত ছিল। লক্ষ্য ছিল চীনের টাইপ 039 ডিজেল সাবমেরিন, যেটা টানা 48 ঘন্টা ধরে সমুদ্রের অন্ধকারে লুকিয়ে বসে আছে। এখানে একটা কথা বুঝতে হবে, ডিজেল চালিত সাবমেরিন যতই আধুনিক হোক না কেন, একটা সময়ের পর তার ব্যাটারি শেষ হয়ে আসে। তখন বাধ্য হয়ে পানির উপরে উঠে আসতে হয় শ্বাস নিতে, আবার চার্জ দিতে। মার্কিন নৌবাহিনী সেই মুহূর্তটারই অপেক্ষা করছিল। সমুদ্রের নিচে যে সাবমেরিনটা অন্ধকারে লুকিয়ে আছে, তার ব্যাটারি ফুরিয়ে আসছে। এটা আমেরিকা জানত, তাই রোমিও হেলিকপ্টারকে পাঠানো হয়েছিল। তার কাজ ছিল সঠিক সময়ে সাবমেরিনটাকে ট্র্যাক করা আর প্রমাণ করা যে চীনের এই গোপন সাবমেরিন আদৌ নিরাপদ নয়। হেলিকপ্টারটার তার সেন্সর নামিয়ে অত্যন্ত নিখুঁতভাবে সাবমেরিনের গতিবিধি অনুসরণ করছিল। প্রতিটি মুহূর্ত রেকর্ড হচ্ছিল। পানির নিচ থেকে আসা সামান্য শব্দও ধরা পড়ছিল সেন্সরে। আর ঠিক তখনই চীনের সামরিক কর্মকর্তারা বুঝতে পারলেন যে তাদের লুকানো সাবমেরিন আর লুকানো নেই। কেউ একজন তাদের দেখে ফেলেছে, উপর থেকে তাকিয়ে আছে। বেইজিং থেকে তড়িঘড়ি নির্দেশ এলো শিয়ামেন ঘাঁটিতে। ঘাঁটি থেকে মাত্র 28 মিনিটের দূরত্বে ছিল চীনের সবচেয়ে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার Z-10। মাত্র একটাই আদেশ ছিল, যাও, দেখো কি হচ্ছে এবং প্রয়োজনে ব্যবস্থা নাও। সেই আদেশের পর কয়েক মিনিটের মধ্যেই Z-10 আকাশে উড়ল। গন্তব্য সেই জায়গা যেখানে আমেরিকার হেলিকপ্টার মার্কিন পতাকা নিয়ে উঠছিল। আমেরিকান হেলিকপ্টারের রেডিওতে হঠাৎ ভেসে এলো একটা কণ্ঠস্বর। কণ্ঠে রাগ আর হুঁশিয়ারি মিলিয়ে আছে। বিদেশি সামরিক বিমান, তুমি চীনের জলসীমার দিকে এগিয়ে আসছো, এখনই দিক পরিবর্তন করো। কিন্তু মার্কিন পাইলট সেই কথায় তেমন কান দিলেন না, কারণ তার হাতে থাকা সমস্ত ডেটা বলছিল তিনি চীনের জলসীমা থেকে প্রায় 50 নটিক্যাল মাইল দূরে আছেন। এটা আন্তর্জাতিক জলসীমা, এখানে তার থাকার পুরো আইনি অধিকার আছে। কোনো দেশের কোনো আইন তাকে এখান থেকে সরে যেতে বাধ্য করতে পারে না। কিন্তু Z-10 পাইলট থামার পাত্র নন। তিনি ঠিক করলেন কাছে গিয়ে পরিস্থিতি নিজের চোখে দেখবেন। হঠাৎ করেই সে মার্কিন হেলিকপ্টারের একদম সামনে গিয়ে তীব্র বাঁক নিল। তারপর ছুড়ে দিল দুটো উজ্জ্বল ফ্লেয়ার। আলোর ঝলকানে ছড়িয়ে পড়ল চারদিকে। এটা সাধারণভাবে একটা সতর্কবার্তা, কিন্তু এই সতর্কবার্তার পেছনে আসলে লুকিয়েছিল একটা বড় ভুল। Z-10 পাইলট তখনও বুঝতে পারেননি যে তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সংকেত, প্রতিটি রাডার তরঙ্গ রেকর্ড হয়ে যাচ্ছে। আমেরিকান হেলিকপ্টারের গায়ে লাগানো ALQ-213 প্যাডগুলো শুধু চুপচাপ কাজ করে যাচ্ছিল। চীনা হেলিকপ্টারের রাডারের তরঙ্গ, যোগাযোগের ফ্রিকোয়েন্সি, ইঞ্জিনের কম্পন, এমনকি সিগন্যালের সূক্ষ্মতম বিবরণও শোষণ করে নিচ্ছিল এই সেন্সরগুলো। সব ডেটা চলে যাচ্ছিল সরাসরি আমেরিকান কম্পিউটার সেন্টারে। চীন হয়তো জানে না যে এই একটা দিনের তথ্য সংগ্রহে আমেরিকা কতটা সমৃদ্ধ হয়ে গেল। Z-10 হেলিকপ্টার দেখতে অনেকটা আমেরিকান অ্যাপাচের মতো হলেও এর ভেতরের যন্ত্রপাতি রাশিয়ার তৈরি। চীন বাইরে থেকে এটাকে নিজেদের বলে দাবি করলেও ভেতরের প্রযুক্তি সবসময় গোপন রাখা যায়, আর সেই গোপনীয়তাই এবার ফাঁস হয়ে গেল। আমেরিকান সেন্সর যা ধরে নিয়ে গেল তা হয়তো চীনের জন্য আগামীর দিনগুলোতে বড় মাথা ব্যথার কারণ হতে পারে। কিছুক্ষণ পর চীনা পাইলট আরও ফ্লেয়ার ছুড়লেন, আর ঠিক তখনই আমেরিকান পাইলট এক অপ্রত্যাশিত পদক্ষেপ নিলেন। তারা তাদের ডিপিং সোনার, মানে পানির ভেতরের শব্দ তরঙ্গ পাঠানোর যন্ত্রটা সরাসরি সমুদ্রে নামিয়ে দিলেন। আর সেই জায়গাটা ছিল ঠিক সেখানে যেখানে চীনের সাবমেরিন লুকিয়েছিল। সাবমেরিনের ভেতরে তখন শুরু হলো তোলপাড়। ক্রুরা বুঝতে পারলেন তাদের অবস্থান জানা হয়ে গেছে। তারা দ্রুত আরও নিচে নামার চেষ্টা করলেন, কিন্তু এত দ্রুত নিচে নামতে গিয়ে পানিতে তৈরি হলো বিশাল শব্দের ঢেউ। নৌবাহিনীর মৌলিক নিয়ম হলো সাবমেরিন যত বেশি শব্দ করবে, শত্রুর কাছে তত সহজে ধরা পড়বে।
আর এই একটাই ভুলে চীনের সাবমেরিনটা নিজেই নিজের অবস্থান আরও স্পষ্ট করে দিল আমেরিকার কাছে। এই ঘটনার প্রায় ৮ মিনিট পর Z-10 পাইলট তার রাডার দিয়ে মার্কিন হেলিকপ্টারকে লক করে ফেললেন। এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাডার লক মানে লক্ষ্যবস্তু চিহ্নিত হয়ে গেছে, যে কোনো মুহূর্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব। কিন্তু আমেরিকান হেলিকপ্টারও প্রস্তুত ছিল। ঠিক সেই মুহূর্তে চালু হলো ALQ-99 জ্যামিং সিস্টেম। এরপরে যা হলো তা চীনা পাইলটের জন্য ছিল এক দুঃস্বপ্নের মতো। হঠাৎ করেই তার স্ক্রিনে দেখা দিল একাধিক হেলিকপ্টার। কেউ উল্টো দিকে উঠছে, কেউ হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে। একটা তো এমন মনে হচ্ছিল যেন একদম তার নিজের ককপিটের ভেতরে ভেসে উঠেছে। রাডারে কোনটা আসল আর কোনটা ভুয়া তা আলাদা করাই মুশকিল হয়ে পড়ল। জ্যামিং সিস্টেম চীনা পাইলটকে কার্যত অন্ধ করে দিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আমেরিকান পাইলটরা তখনও জানত না যে তাদের মাথার ওপর ৩,০০০ মিটার উপরে চীনের সবচেয়ে আধুনিক রাডার নজরদারি বিমান উঠছে। বিমানটির নাম শানজি KJ-500। এটা চীনের আকাশে থাকা এক নীরব চোখ, যেটা একসাথে ১০০টার বেশি বস্তুকে ট্র্যাক করতে সক্ষম। Z-10 পাইলট তখন তার নিজের রাডারে কিছু দেখতে পাচ্ছিলেন না। তখন এই KJ-500 উপরে থেকে সম্পূর্ণ তথ্য পাঠাচ্ছিল নিচে। Z-10 সেই তথ্য ব্যবহার করে মার্কিন হেলিকপ্টারকে ফের লক করতে সক্ষম হলো। এটা বুঝতে পারলেন মার্কিন পাইলটও। তাদের জ্যামিং ডিভাইস আর কাজ করছে না। শুধু তাই নয়, ইতিমধ্যেই আরেকটি খবর এলো। বেইজিং এয়ারবেস থেকে দুটি চেংদু J-10 যুদ্ধ বিমান আকাশে উড়ে গেছে। তারা দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি আর আগের মতো নেই। একটা হেলিকপ্টারের সঙ্গে আরেকটা হেলিকপ্টারের মুখোমুখি হওয়া আর যুদ্ধ বিমানের ছায়ায় থাকা এক কথা নয়। মার্কিন পাইলট এবার সত্যিকারের হিসাব করলেন। তিনি জানেন তিনি আইনি সীমার মধ্যেই আছেন। তিনি জানেন তিনি কোনো অন্যায় করেননি। কিন্তু আন্তর্জাতিক আইন আর যুদ্ধ বিমানের রাডার লক একসাথে কাজ করে না। পরিস্থিতি যখন এভাবে ঘোলাটে হয়ে যায়, তখন বুদ্ধিমান মানুষ পিছু হটে। লড়াই না করে টিকে থাকাটাই আসল কৌশল। তিনি সিদ্ধান্ত নিলেন সেখান থেকে চলে যাওয়ার। তবে যাওয়ার আগে রেডিওতে স্পষ্ট জানিয়ে দিলেন যে তারা সম্পূর্ণ আন্তর্জাতিক আকাশসীমার মধ্যেই ছিলেন, কোনো নিয়ম ভাঙেননি, আর এই পরিস্থিতির জন্য তাদের দায়ী করা যাবে না। তারপর ধীরে ধীরে হেলিকপ্টার ঘুরিয়ে নিলেন অন্যদিকে। সেই মুহূর্তে পরিস্থিতিটা কতটা উত্তপ্ত ছিল তা হয়তো বাইরে থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু ভেতরে ভেতরে দুটো পরাশক্তি একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল। একটু এদিক ওদিক হলে কি হতো তা ভাবতেই গায়ে কাটা দেয়। যদি মার্কিন পাইলট সেখান থেকে না সরতেন, যদি চীনা যুদ্ধবিমান আরও কাছে এসে যেত, যদি কোনো পক্ষ আর সংযম না রাখত। দক্ষিণ চীন সাগর বহুদিন ধরেই উত্তেজনার কেন্দ্রবিন্দু। এই সাগরের বুকে কে কতটা জায়গা দাবি করতে পারে তা নিয়ে চীন ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন চলছে। চীন বলছে এই অঞ্চল তাদের, আমেরিকা বলছে এটা আন্তর্জাতিক জলপথ। দুই পক্ষই নিজেদের কথায় অটল। আর তার মাঝেই এমন একটা মুহূর্ত তৈরি হয় যখন একটা ভুল হলেই ছোট ঘটনা বড় যুদ্ধে পরিণত হতে পারে। সেদিন যা হয়েছিল তা শুধু দুটো হেলিকপ্টারের লুকোচুরি নয়, এটা ছিল দুটো দেশের শক্তির পরীক্ষা। কে বেশি তথ্য সংগ্রহ করতে পারে, কার প্রযুক্তি বেশি সূক্ষ্ম, কে কার রাডার ভেদ করতে পারে, কে আগে চোখ নামায়। সেদিনের ঘটনায় দুই পক্ষই কিছু না কিছু পেয়েছে, কিছু না কিছু হারিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো শেষ পর্যন্ত কেউ গুলি ছোড়েনি। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এরকম মুহূর্ত বহুবার এসেছে, যেখানে দুই পরাশক্তি একে অপরের সামনে এসে দাঁড়িয়েছে। কেউ কেউ পিছু হটেছে, কেউ কেউ হটেনি। যেবার পিছু হটেনি সেবার কি হয়েছিল তার নজির ইতিহাসে আছে। সেদিন দক্ষিণ চীন সাগরের আকাশে মার্কিন পাইলটের সেই সিদ্ধান্ত, পিছু হটার সেই মুহূর্ত হয়তো সেদিন ছিল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ যুদ্ধ জেতার চেয়ে যুদ্ধ না বাঁধানোটাই অনেক সময় বড় জয়। সমুদ্র এখন আবার শান্ত। ঢেউ আছে কিন্তু ঝড় নেই। হেলিকপ্টারগুলো চলে গেছে। সাবমেরিন হয়তো এখনও কোথাও লুকিয়ে আছে। কিন্তু সেদিনের সেই কয়েক মিনিট মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে বড় বিপদ সবসময় বোমা বা ক্ষেপণাস্ত্র থেকে আসে না। কখনো কখনো সেটা আসে একটা বড় ভুল সিদ্ধান্ত থেকে, একটা রাগের মুহূর্ত থেকে, কিংবা একটু বেশি সাহস দেখানোর আবেগ থেকে।